আপনার পরিচয়টা আনতে গেলেই আমাদের মামুনের কাছ পর্যন্ত যেতে হচ্ছে। সো আপনার অ্যাকচুয়ালি পরিচয়টা কি আপনার দ্বারা নাকি মামুনের দ্বারা? আপনার কি মনে হয় এখন মামুন কত টাকার মালিক? কোটি। আপনি? এই ফার্স্ট না এই সেকেন্ড কোনো মেল প্রেজেন্টারের সাথে আমি ইন্টারভিউ দিতে বসে গেছি। ফার্স্টের এক্সপিরিয়েন্সটা খুব ভয়াবহ ছিল। আজকেও চিন্তা করছি যে ভয়াবহ হবে না কি হবে, টেনশন। দিন কেমন যাচ্ছে আপনার? আলহামদুলিল্লাহ অনেক ভালো। ঈদের প্রস্তুতি? হ্যাঁ অ্যাজ ইউজুয়াল। আসলে এত বড় হয়ে যাওয়ার পরে না ঈদের আর আলাদা করে কিছু মনে হয় না। ছোটবেলা ডিফারেন্ট ছিল, এখন একদম অন্যরকম। আপনার পরিচয়টা আনতে গেলেই আমাদের মামুনের কাছ পর্যন্ত যেতে হচ্ছে। সো আপনার অ্যাকচুয়ালি পরিচয়টা কি আপনার দ্বারা নাকি মামুনের দ্বারা? আপনার কি মনে হয়? মামুনের সাথে সঙ্গ দেওয়ার জন্যই মাঝে মাঝে ওর ব্লগ বা কন্টেন্টগুলোতে থাকি। তো ওইটার মাধ্যমে হয়তো লোকজন আমাকে চিনে। আমাকে আলাদা করে চেনার মতো কিছু নাই, বিকজ আমি এটাকে খুব সিরিয়াসলি কখনোই নেই না। আপনাকে অপশন দেওয়া হলো এমন যে আপনি হাউসওয়াইফ নাকি আপনি হচ্ছে গিয়ে বিজনেস ওম্যান নাকি আপনি কন্টেন্ট ক্রিয়েটর, তাহলে আপনি তিনটার মধ্যে কোন অপশনটা নেবেন? তিনটার মধ্যে কিন্তু কোনোটাই না আমি। আপনি বলতে পারেন যে জাস্ট আ ব্লগার। আপনাদের ফ্যান বেসের তুলনায় আপনাদের কেন হেটার্স এত বেশি? আমার মনে হয় কি যে হেটার্সও বলবো না তাদেরকে, বিকজ তারা না আমার বা মামুনের সমস্ত পুরো ভিডিওটা কষ্ট করে দেখে। তো তাদের যদি ওই এতটুকু ইন্টারেস্ট না থাকতো, আমরা কি করি, আমাদের কোনো টপিক যখন ফিডে আসে আমাদের যদি একটু দেখে পছন্দ না হয় স্কিপ করে যাই, নট ইন্টারেস্টেড করি। হ্যাঁ, কিন্তু আপনি যখন দেখেন, আপনি ইভেন দেখবেন মামুনের পেজে ওর কোনো একটা কন্টেন্টের ভিউ 60 মিলিয়নও আছে, 50 মিলিয়ন, 60 মিলিয়ন, 40। এই মানুষগুলো পুরো ভিডিওটা না দেখলে তো এই ভিউটা আসবে না। তো হেটার্স যারা আছে তারা তো পুরোটাই দেখছে। তারা যদি এতই ডিসলাইক করতো তারা তো ওই 2-1 সেকেন্ড দেখে স্কিপ করে যেত। কেন দেখে? তা দুই ক্যাটাগরির মানুষের মধ্যে আপনি কেন ওই ক্যাটাগরির মানুষ যারা হচ্ছে কমেন্টটা অন্তত ভালো করতেছে না, ওই ক্যাটাগরিটা কেন আপনাদের এখানে এত বেশি কেন? এটা আমি বলতে পারবো না, এটা দর্শকরাই বলতে পারবে। আপনি দর্শকদের উদ্দেশ্যে একটা ওপেন কোশ্চেন দিয়ে দেন। অ্যাকচুয়ালি যে কোশ্চেনটার আনসারটা আমি পাচ্ছি না, আমি চাইবো যে আপনার কমেন্ট বক্সের মধ্যে এটার আনসারটা বা আপনাদের ধারণাটা আপনার কমেন্ট বক্সে লিখেন, বা হচ্ছে আপনারা যে যাই ভাবেন সেটাই আপনার কমেন্ট বক্সের মধ্যে লিখেন। কারণ এটা লাইলার জন্য জানা দরকার, এটা আমার জন্য জানা দরকার, এটা আমাদের দেশের জন্য জানা দরকার। কেন মানে এত কমেন্ট, খারাপ কমেন্ট আসতেছে যে ওদের কমেন্ট বক্সে বেশিরভাগ কমেন্টে আমি যদি 100টা কমেন্ট দেখি সেই জায়গার মধ্যে 80+ কমেন্ট হচ্ছে আপনাদেরকে উল্টাপাল্টা বলতেছে। বাট এই এমন চলতে থাকলে কিন্তু একটা মানসিকভাবে একটা কথা বলি, হ্যাঁ, সোশ্যাল মিডিয়াতে কে কমেন্টটা করলো এটার পিছনে একটা সাইকোলজি কাজ করে। হ্যাঁ, আমার মনের ডিপ্রেশন যত, আমার বউয়ের সাথে যত ঝগড়াঝাটি, আমার অফিসের বসের সাথে যত বকাঝকা খাইলাম, সবকিছু ডিপ্রেশন আমি সোশ্যাল মিডিয়াতে একটা খারাপ কমেন্ট করে আমি ছেড়ে দিলাম। হ্যাঁ, আমার কিন্তু ওই কমেন্টটা কে করলো না করলো সেটা কেউ দেখবেও না, কিন্তু এটা যদি আমি সামনাসামনি যে বলতে যাই তখন দেখা যাবে যে বলতে পারছি না। তো আই থিঙ্ক এটাও একটা ভালো জায়গা, মানুষের একটা রাগ ছাড়ার জায়গা, নিজেকে হালকা হওয়ার জায়গা। আই অ্যাপ্রিশিয়েট দ্যাট। আপনার মনে হয় কি আপনি দেশের জন্য কি করেছেন? আপনারা দুইজন তো কন্টেন্ট ক্রিয়েটর, অন্তত ইনফ্লুয়েন্সার না হতে পারেন, দেশের জন্য আপনারা কি ভূমিকা রেখেছেন? দেশের জন্য অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটর মামুন যেটা করে, মানে মামুন যেহেতু এটা প্রফেশন, আমারটা তো প্রফেশন না। মামুনের সোশ্যাল মিডিয়াতে ওর পদার্পণটা হচ্ছে ওর প্রফেশন। হ্যাঁ, সো মামুন প্রফেশনালি একজন ফ্রিল্যান্সার অ্যান্ড কন্টেন্ট ক্রিয়েটার। সো ওর আর্নিং হচ্ছে কোথা থেকে? ওর আর্নিং হচ্ছে ফেসবুক থেকে অ্যান্ড ইউটিউব থেকে, যেগুলো কি হয়, যেগুলোর মাধ্যমে রেমিটেন্স হিসেবে টাকাটা আসে। তো রেমিটেন্স, ও কিন্তু একজন প্রবাসীর মতো কাজ করছে, একজন রেমিটেন্স যোদ্ধা হিসেবে কিন্তু তাকে বলা যাচ্ছে। সো ইনডাইরেক্টলি বলেন, ডাইরেক্টলি বলেন, সে কিন্তু দেশের জন্যই কাজ করছে, বিকজ ওই টাকাটা সে দেশে নিয়ে আসছে। এবং ভ্যাট কাটতেছে, ডেফিনেটলি ভ্যাট ট্যাক্স সবই তো দেওয়া হচ্ছে এটার মধ্যে। তো দেশের জন্য কিছু করছে না, এটা একেবারেই বলা যাবে না। দেশের ফিনান্সিয়াল ভাবে হচ্ছে হেল্প করতেছে, এটা বুঝতে পারলাম যে ও কাজ করতেছে। দেশের ফিনান্সিয়াল হেল্প করাটাই তো অনেক বড় ব্যাপার। বাট এছাড়া আমরা বলতেছি যে মানে মানুষের জন্য কি করতেছে, একদম যেটা মানবিকতা থেকে কি আপনি एग्जांपल দিয়ে বলতে হবে আমাকে। যেমন হচ্ছে গিয়ে যে অনেক কন্টেন্ট ক্রিয়েটর আছে, মানে কোনো কিছু করার পর দান করতেছে। ও আচ্ছা, এটা না, এটা আমি আর মামুন যেটা দান করার ব্যাপারটা বা মানুষকে সাহায্য করার ব্যাপারটা, এটা আমরা আসলে এই স্টেজে এসে আমরা খুব এক্সপ্রেস করতে চাচ্ছি না বা শো অফ করতে চাচ্ছি না। এটা যখন আমরা বড় আকারে এবং আসলেই জাতীয় লেভেলে কিছু একটা করতে পারবো,
এবং তখনই আমরা এটা আই থিঙ্ক এখন করলে যেটা হবে কি এখন শো অফটাই বেশি হয়ে যাবে, জিনিসটা মানুষকে হেল্প করার। যেই জায়গার মধ্যে মামুন হচ্ছে গিয়ে নিজের চুল কালার করে শো অফ করতে পারতেছে, আপনার কি মনে হয় না মানুষকে উপকার করে শো অফ করে? এবং ওই জায়গাটা থেকে যদি আমার মনে হয় যে ওই জায়গাটা থেকে ওর 10টা ফ্যান আছে যারা ওর ব্লাইন্ডলি ওর প্রতিটা কন্টেন্টকে ফলো করে, সো ওই 10টা মানুষ কিন্তু ওর কাছ থেকে দেখে যে দান করবে। কেন এই ভালো কাজটার দিকে করতেছে না? কেন চুল কালার করে ওই ছোট বাচ্চাদের চুল কালার করে? এটা যেটা হচ্ছে যে চুল কালারের টপিকটা ডিফারেন্ট, আমি আপনার এটারই মানে এই দুই ব্যাক টু ব্যাক হ্যাঁ ওইটাই বলবো আমি। তো চুল কালারের কথাটা অ্যাপার্ট ফ্রম চুল কালার আর স্টাইলিং বা যেটা বলেন না কেন, এটা ছাড়া যেটা হচ্ছে যে বাংলাদেশে অনেক এবং ম্যাক্সিমাম কন্টেন্ট ক্রিয়েটারই তাদের জিনিসটা যে তারা কিছু দান করছে বা তারা কোনো উন্নয়নমূলক কাজ করছে সেটা শো করছে। হ্যাঁ, তো সেখানে পার্টিকুলার একজন মামুনের শো না করলেও চলবে। আমাদের যেটা ফোকাস সেটা হচ্ছে যে আমরা যখন সুন্দর মতো একটা বড় স্ট্যাবলিশমেন্ট গড়ে তুলতে পারবো, আমাদের চিন্তা ভাবনা আছে যে অনাথ বাচ্চা যারা আছে তাদেরকে নিয়ে এবং যারা বৃদ্ধ মহিলা বা পুরুষ যারা আছেন যাদের থাকার জায়গা নেই এদেরকে নিয়ে কাজ করা। আমি আজকে আপনার কাছে ডিসক্লোজ করে ফেললাম, এটা আগে আমরা কখনো বলিনি। এই জিনিসটাই এটাই তো আমার শোয়ের কাজ, যে আপনার পেটের কথা মধ্যে কিভাবে বের করা যাবে। যাওয়ার আগে আমরা একটা র্যাপিড ফায়ার টাইপ অফ কোশ্চেন করবো, সেটা নট লাইক র্যাপিড ফায়ার, এটা আমি আপনাকে কোশ্চেন করবো, আপনি জাস্ট খুব কম সময়ের ভিতরে সেটার আনসার দেবেন। এখন মামুন কত টাকার মালিক? কোটি। আপনি? নীল। আপনার সবচেয়ে অপ্রিয় একজন টিকটকারের নাম ধাপ করে বলে ফেলবেন। সৎসাহস অবশ্যই আপনার আছে, আমি জানি। নাই। নাই? সৎসাহস নাই? সৎসাহস নাই না, অপ্রিয় টিকটকার নাই। আমি বুঝতে পারছি, সৎসাহস নাই। আচ্ছা, আপনার সবচেয়ে প্রিয় টিকটকারের নাম বলবেন। প্রিন্স মামুন ডেফিনেটলি। না, এটা তো আপনার প্রিয় মানুষ। ওইটা আমি ইউজুয়ালি মামুনের ভিডিওগুলো দেখি। ওকে তো আমি সামনাসামনি দেখি, ওর তো ভিডিও দেখাটা ফ্যাক্ট না। আপনি ভিডিওতে দেখেন এমন একজন ইনফ্লুয়েন্সার নাম বলেন। না, এরকম ওর কাছাকাছি কেউ নাই। মানে লুক আর এগুলি না, কিন্তু কন্টেন্ট ভালো লাগে না। কন্টেন্ট ভালো লাগে না মানে কি, আমি দেখি আমার কাছে সব জেনারেল লাগে সবই। হ্যাঁ, যারা টপ মিলিয়নিয়ার আছে, যাদেরকে বলবো মিলিয়ন ফলোয়ার্স আছে, তারা সবাই ডেফিনেটলি ভালো টিকটক প্রেজেন্ট করে দেখেই তাদের এত ফলোয়ার, এগুলো আমি দেখি। 3 জন বাংলাদেশে আপনার প্রিয় নায়কের নাম বলবেন। বাংলাদেশি শাকিব খান, সিয়াম আহমেদ, আরিফিন শুভ। ওয়াও, জাস্ট। আর হচ্ছে 3 জন ফেভারিট নায়িকা। শাবনূর আপু, পূর্ণিমা আপু, আর হচ্ছে মৌসুমী আপু। ওয়াও, আপনি এই 3 জনের মধ্যে কাকে দেখে আপনার রূপচর্চায় এত ইনভেস্ট করতেছেন? কাউকেই না, ওনারা বেসিক্যালি সুন্দর। তাহলে আপনি কার মতো হতে চান, বা এই আপনার যেই মানে রূপচর্চা বা আমি মামুনের পছন্দের মতো হতে চাই।